নমস্কার, আমি নেহা দাস দ্য স্কাই ডিমের পক্ষ থেকে আমি আজকে চলে এসেছি পিয়ারাজ মডেলিংয়ে, যেখানে আজকে বিভিন্ন রকমের শ্যুট হবে। হাই ফ্যাশন শ্যুট, ব্রাইডাল শ্যুট এবং ক্যালেন্ডার শ্যুট। তো সমস্ত কিছুই আজকে আমি তুলে ধরবো আপনাদের সাথে। কেমনভাবে কি শ্যুট হচ্ছে, অর্গানাইজেশনরা কি বলছে, মডেলদের কেমন কি অভিজ্ঞতা, মেকআপ আর্টিস্টরা কতটা কি পরিশ্রম করছে, কতটা স্ট্রাগল করছে, সমস্ত কিছুই আজকে আমি তুলে ধরবো আপনাদের সাথে। তো আপনারা আমার পাশে থাকুন আর সাথে থাকুন। চলুন দেখতে থাকুন আজকে ঠিক কী কী হচ্ছে। সো লেটস স্টার্ট। নমস্কার, আমরা আমাদের মাঝে পেয়ে গেছি পিয়ারাজ মডেলিংয়ের দুই কর্ণধারকে। প্রচণ্ড ব্যস্ততার মাঝেও আজকে ওনাদেরকে পেয়েছি। তো জেনে নিই আজকে ওনারা এই যে শ্যুটটা অর্গানাইজ করেছে, কেমন কি অভিজ্ঞতা, কেমন কি পরিশ্রম তাদের সকলেরই তো আছে। তো ছোট্ট করে একটু জেনে নিন। স্যার, যদি একটু কিছু শেয়ার করেন আমাদের সাথে। আমার শেয়ার করার মতো কিছুই নেই। তো একটা কথাই বলবো, আমাদের এই সবাইকে ফার্স্ট অফ অল সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর একটাই কথা, আমাদের 2025-এর এটা প্রথম শ্যুট। তো আমরা আগে আমাদের দেখেইছো তোমরা আমাদের কাজটা কত সুন্দরভাবে হয়, হাসি ঠাট্টার মধ্যে সবাই মানে মজা করে কাজ করি আমরা। তো আজকেও আমাদের সেটাই হয়েছে। আজকে আমাদের মানে একটু আলাদা শ্যুট হয়েছে হাই ফ্যাশনের মধ্যে। হাই ফ্যাশনের মধ্যে দুটো শ্যুট হয়েছে আমাদের। খুবই ভালো ড্রেস দেখে তোমরা বুঝতে পারবে, যখন তোমরা দেখতে পাবে। তো বাকিটা তুমি বলো একটু। হ্যাঁ ম্যাম, কিছু যদি একটু বলেন। বাকি হচ্ছে এটাই বলবো যে নিউ ইয়ারের প্রথম শ্যুট আমার এটা। তো আমি কিছু কনসেপ্ট আলাদা সবসময় রাখি, তোমরা যেটা সবাই জানো। তো ক্যালেন্ডার শ্যুট আজকেও হলো। তো ক্যালেন্ডার লঞ্চিংয়ের মধ্যেই হবে। ডেটটা এখনই বলছি না, ডেটটা সারপ্রাইজ রইলো। সবাইকে ডাকবো এবং সেদিনকেই সবাই দেখতে পাবে। সবাইকে আসতে হবে। আর অবশ্যই আমাদের মিডিয়া, স্কাই ড্রিম, সুতীর্থ আর তার ফুল টিম সবাই থাকবে। তো আজকে আমার শ্যুট হয়েছে কিছু হাই ফ্যাশনের ওপরে, কিছু ব্রাইডাল লুকস, লেহেঙ্গা লুকস, আবার কিছু ক্যালেন্ডার শ্যুট। তো সবটা মিলিয়েই হয়েছে। তো সবটা মিলিয়ে কতটা পরিশ্রম হয়, যারা জানো ক্যামেরার ওই পারে আছো বা ক্যামেরার এই পারে কাজ করছো, সবটাই তোমরা জানো যে আমাদের কতটা পরিশ্রম হয়। শুধু আমাদের পরিশ্রম বলবো না, এখানে আমার পুরো টিম পরিশ্রম করে। প্রতিভা, মেকআপ আর্টিস্ট, মডেলস, ডিজাইনার, ফটোগ্রাফার, মিডিয়া, সবাই কিন্তু অক্লান্ত পরিশ্রম করে একটা শ্যুটের জন্য। আর সত্যি কথা বলতে আই এম ব্লেসড যে আমার ইন্ডাস্ট্রিতে আসার পরে আমি কিন্তু সবার কাছ থেকে প্রচণ্ড ভালোবাসা আর সহযোগিতা পেয়েছি। আর তাই জন্য আজকে আমরা যে পিয়ারাজ মডেলিংটা পরিচিত হয়েছি, এই কারণেই সবার জন্যই, সবার ভালোবাসা। সবাইকে বলবো থ্যাংক ইউ, নিউ ইয়ার। আর সবাই এসো, দেখো কাজ করে কেমন লাগে। ইন্ডাস্ট্রি মানেই খারাপ নয়, ইন্ডাস্ট্রি মানেই ভালো নয়। তাই তোমরা একবার এসে এক্সপিরিয়েন্স করো কিরকম, মানুষ চিনতে শেখো। আর শিখতে যারা চাও অবশ্যই একবার এসে দেখে যাও, এসে দেখে যেতে পারো। তোমাদের কাউকে জোর করা হচ্ছে না, একবার এসে দেখে যাও তারপর তোমাদের কাজ হয়। আশা করছি ভালো লাগবে। আর আরও একটা কথা, যেটা আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে আমার কাছে আজকে মেদিনীপুর থেকে অনেকটা দূর থেকে একজন মডেল এসেছিল। যদিও তাকে হয়তো আমি দেখাতে পারলাম না, সে চলে গেছে, যেহেতু সে অনেক দূর থেকে এসে বাচ্চা মেয়ে। বাট সে কিন্তু আমাকে প্রচণ্ডভাবে ভরসা করে এসেছে, কোনোদিন সে আমাকে দেখেনি, তারপরে এসছে। এবং আরও একটা কথা, যে আজকে আমার একজন মডেল সুদূর শিলিগুড়ি থেকে আসার কথা ছিল, বাট আনফর্চুনেটলি তার ট্রেন মিস করেছে, টিকিট পায়নি বলে সে আসতে পারেনি। কিন্তু নেক্সট শুটে সে আসবে। তো এই যে ভালোবাসাটা, এত দূরে দূরের মানুষ আমাদেরকে বিশ্বাস করে আসছে, এটাই কিন্তু আমাদের, আমি মনে করি, পাওয়া। একদম একদম। তো থ্যাংক ইউ সো মাচ। এটাই থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ স্যার। মাঝে পেয়ে গেছি একটা সুন্দর মিষ্টি ব্রাইডকে। তো জেনে নিই আজকে ওনার মুখে ওনার এখানে কাজ করে কেমন কি অভিজ্ঞতা। ম্যাম, আপনার নাম? ভালো লেগেছে, এই নিয়ে 3 বার হলো, আমার খুব ভালো লেগেছে। আপনার নাম? মিষ্টি দাস। কোথা থেকে আসছেন ম্যাম? এই প্রফেশনে কতদিন আছেন? হার্ডলি 1 মাস। কেমন লাগে এই প্রফেশন আপনার? খুব ভালো লেগেছে, ফার্স্ট টাইম করে খুব ভালো লেগেছে। দিদিও খুব ভালো, আমি আরও করতে চাইছি যদি দিদি ডাকে তো। ওকে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আমরা আমাদের মাঝে পেয়ে গেছি আরও এক মিষ্টি ব্রাইডকে। তো জেনে নিই ওনার মুখে আজকে ওনার এখানে সেজে কেমন কি অভিজ্ঞতা। ম্যাম, আপনার নাম? আমার নাম খেয়া মণ্ডল, আমি আসছি নরেন্দ্রপুর থেকে। এখানে আমার এনাদের সাথে প্রথম কাজ, বাট
ফার্স্ট টাইম কাজ করেও মনে হচ্ছে না যে আমি এনাদের সাথে প্রথমবার কাজ করছি। আমি আগেও বিভিন্ন জায়গায় কাজ করেছি, আর এনার সাথে কাজ করে আমার সত্যি খুব ভালো লাগছে। আচ্ছা। আমার মেকআপ আর্টিস্ট উনি ওখানে আছেন, এত সুন্দর একটা লুক প্রোভাইড করেছেন ম্যাম। আমাকে ইভেনলি গাইড করে দিয়েছেন যে আমার ওপরে কোন লুকটা বেশি ভালো যাবে, অ্যান্ড আই এম ভেরি স্যাটিসফাইড উইথ মাই লুক। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। নমস্কার, আমরা আমাদের মাঝে পেয়ে গেছি এক মিষ্টি মডেলকে। দেখতেই পাচ্ছেন এখানে বউরূপে একটা নতুন লুকস ক্রিয়েট হয়েছে। তো মডেলের মুখে শুনে নিই যে ওনার আজকে কেমন লাগছে। ম্যাম, আপনার নাম? আমার নাম মালা মানি, কোথা থেকে আসছেন? মেদিনীপুর থেকে আসছি। এখানে কী জন্য এসেছে, মানে কী পারপাসে? আমি একটা ব্রাইডাল শ্যুট করতে আসছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে। কতদিন এখানে কাজ করেছেন? আমি এটাই আমার ফার্স্ট টাইম। মানে আপনি একদম ফ্রেশার্স? কেমন অভিজ্ঞতা, কেমন এক্সপিরিয়েন্স? খুব খুব ভালো লাগছে এখানে এসে। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আমরা আমাদের মাঝে পেয়ে গেছি আর একজন মিষ্টি সুন্দরী ব্রাইডকে। তো ওনার মুখে জেনে নিই আজকে ওনার এই সুন্দর সাজসজ্জা কেমন লাগলো। ম্যাম, আপনার নাম? আমার নাম কাঞ্চন মুখার্জি। কোথা থেকে আসছেন? আমি ডানকুনি থেকে আসছি। আজকে এখানে কি পারপাসে এসেছেন? আমি এখানে এসেছি মডেল হিসেবে। এর আগেও কাজ করেছি পিয়ার রাজের কাছে মডেলিংয়ে। খুব ভালো লেগেছে, এটা আমার সেকেন্ড টাইম করছি। আর ওদের যে মানে এত ফ্রেন্ডলি এখানে সবাই, মানে যারা সাজাচ্ছে, যে ভাইয়েরা যে বোনেরা সবাই খুব সুন্দর। আর যিনি ছবি তুলছেন তিনিও মানে সব খুবই সুন্দর ছবি তুলছেন। মানে আমার এখানে আসতে খুব ভালো লাগে, তাই মানে অনেকটা দূর থেকে কষ্ট করে হলেও আমি আসছি এখানে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আমাদের মাঝে পেয়ে গেছি আরও এক ব্রাইডকে। তো জেনে নিই ওনার মুখে আজকে ওনার কেমন কি অভিজ্ঞতা। ম্যাম, আপনার নাম? হাই, আমার নাম সুস্মিতা মাইতি, কোথা থেকে আসছেন? বাগেরহাট থেকে আসছি। আজকে এখানে কি পারপাসে এসেছেন? অ্যাজ আ মডেল এসেছি। তো কাজ করে তো ভীষণ ভালো লেগেছে, কারণ এটা আমার ফার্স্ট টাইম কাজ নয়, এক্সপিরিয়েন্স তো নিশ্চয়ই আছে। আচ্ছা। আর প্রিয়াদি রাজদার সাথে কাজ করারও এক্সপিরিয়েন্স আছে, যেটা খুবই ভালো, যেটার জন্য বারবার আসা। তো এটা নিয়ে আমার 3 নম্বর কাজ চলছে ওদের সাথে। ভীষণই ভালো লেগেছে। অল ওভার ওদের শ্যুট থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট সবই খুব ভালো, এবং বেসিক্যালি যেটা বেশি ভালো লাগে ওদের বিহেভিয়ার, যার জন্য মানুষ বারবার আসে। একদমই। তো ভীষণ ভালো লেগেছে। তাই হ্যাঁ, আশা করবো যে নেক্সট টাইমও আবার আসবো, দেখা যাবে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। নমস্কার, আমরা আমাদের মাঝে পেয়ে গেছি একটা নতুন ছোট্ট মিষ্টি নতুন ব্রাইডকে, যিনি এখানে একদম নববধূ সাজে সজ্জিত হয়েছেন। তো ওনার মুখে জেনে নিই আজকে এমন একটা সুন্দর ওনাকে ক্রিয়েট করা হয়েছে। তো ওনার কেমন লাগছে। ম্যাম, আপনি কোথা থেকে আসছেন? নিউ টাউন থেকে এসেছি। আপনার নাম? প্রিয়াঙ্কা সামন্ত। আপনার এখানে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমি প্রথমে এসে খুবই নার্ভাস হয়ে পড়েছিলাম, কিন্তু এখন এদের সাথে মিশে খুব ইকো ফ্রেন্ডলি মনে হচ্ছে। থ্যাংক ইউ। নমস্কার, আমরা পেয়ে গেছি পিয়ারাজ মডেলিংয়ের ফ্যাশন ডিজাইনারকে। তো ওনার মুখে জেনে নিই আজকে ওনার কেমন কি অভিজ্ঞতা। ম্যাম, আপনার নাম? আমার নাম পিউ মণ্ডল সরকার, আর আমার পেজের নাম পূর্বাস জেসন জুয়েলারি। আমি পিয়ারাজের সাথে বেশ মানে কয়েকটা প্রায় 3-4টে কাজ করলাম। মানে এখানকার পরিবেশে এতটাই মানে অ্যাডজাস্টেবল, কোনো কিছু মনে হয় না যে আমি কোনোখানে কাজ করতে এসেছি, মনে হচ্ছে বাড়িতেই আছি। আর এতটাই ভালো বিহেভিয়ার, এত মানে ওরা আন্ডারস্ট্যান্ডিং এবং কমফোর্টেবল, মানে কোনো কিছু মানে আমি কোনো কিছু ফিলই করি না। তো নেক্সট টাইম আবার আসবো, ইচ্ছা থাকলো যদি ওরা ডাকে। তো ঠিক আছে, ওদের আরও উন্নতি হোক, ওরা আরও সামনে নতুন বছর সবে শুরু হয়েছে, সারা বছর প্রতি বছর ওদের ব্যবসা, ওদের জীবন, ওদের সব কিছু খুব ভালোভাবে কাটুক, এটাই চাই। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। নমস্কার, আমরা আমাদের মাঝে পেয়ে গেছি মেকআপ আর্টিস্টদের, যাদের ছাড়া আজকের এই সাজটা অসম্পূর্ণ। তা সকলেই জানেন যে একটা মডেলিং মানে, একটা মডেলকে সাজানো মানে মেকআপ আর্টিস্টদের কতটা অক্লান্ত পরিশ্রম থাকে, তা তো সবাই দেখে না, তা সবাই বোঝেও না, সকলে মডেলকেই হাইলাইট করে। কিন্তু আজকের বিষয়টা হলো যে মানে মেকআপ আর্টিস্ট আর সাথে সাথে মডেলও আছে, কিন্তু মেকআপ আর্টিস্টদের অনেকটা পরিশ্রম থাকে। সেই সমস্ত কিছুই আজকে আমি একটু তুলে ধরি সকলের সাথে। আপনারা কোথা থেকে আসছেন যদি একটু বলেন। আমি তেঘুরিয়া থেকে আসছি। আপনার নামটা ম্যাম? স্নেহা মণ্ডল। আজকে আপনার এখানে মডেলদের সাজিয়ে কেমন লাগলো? ভালোই লাগছে, আমি পরপর 3টে বোধহয় কাজ করলাম, বেশ ভালোই লাগছে। কতদিন আছেন এই প্রফেশনে? মোটামুটি 3 বছর তো হতেই পারে। কেমন লাগছে এই পিয়ারাজ মডেলিংয়ে এসে? ভালোই লাগছে। সত্যি কথা বলতে দাদা দিদির নিয়ে তো কিছু বলারই নেই।
এক কথা অসাধারণ। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আপনারা যদি একটু বক্তব্যটা বলেন, আপনার নাম? আমার নাম সাগর সাহা, আমি বেহালা থেকে এসেছি। এই নিয়ে দিদির সঙ্গে আমি প্রায় 14 বা 15 নম্বর কাজ হচ্ছে। প্রত্যেকটা শুটই খুবই ভালো হয়। ইনফ্যাক্ট দিদি আর দাদা খুবই বেশি ফ্র্যাঙ্কলি, কাজ করতে খুবই ভালো লাগে। আর আজকে বেশ নিউ লুকস এসছে, তো সবাই এক্সাইটেড যে কিরম হয় পরবর্তী। তো যারা যারা করতে চাও দিদির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবো, দাদার সঙ্গেও কন্ট্যাক্ট করতে পারবো। আপনার নামটা স্যার? আমার নাম হচ্ছে আয়ুষ, আর আমি দক্ষিণ বারাসাত দিয়ে এসেছি। আর সত্যি করে এখানে দিদির সাথে আমি দিদি দাদার সাথে 3বার কাজ করলাম। আমার খুবই ভালো লেগেছে, ওনার বিহেভিয়ার বলো বা ওনার আমাদের সাথে কথাবার্তাগুলো বলো, খুবই সুন্দর। আর এখানে আসলে মনে হয় না কি আমি অন্য জায়গায় গিয়েছি, এরকম মনে হয় আমি বাড়িতেই আছি। তো আমি একটাই কথা বলবো কি দিদির যদি আরও শ্যুট হয় আমি আরও শ্যুটে আসবো অ্যাজ এ মেকআপ আর্টিস্ট। আর আমার দিদির সাথে দাদার সাথে কাজ করতে খুবই ভালো লাগে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। পিয়ারাজ অর্গানাইজারের ওনার। তো আজকে দেখতে পাচ্ছ এটা স্কাই ড্রিমের সার্টিফিকেট। সুতীর্থকেই আমি দিই বেসিক্যালি, বাট আজকে সুতীর্থর বদলে ওর স্টুডেন্ট নেহা এসেছে। নেহা আমার কাছে আগেও কাজ করে গেছে, কাজ খুব ভালো, আস্তে আস্তে আরও কাজ শিখবে, গ্রো করবে। আর তার সাথে সাথে ও আমার কাছে অ্যাজ আ মডেলও ওয়ার্ক করে গেছে। তাই সবটা মিলিয়ে আমি স্কাই ড্রিমকে ধন্যবাদ জানাবো। আর তার সাথে সাথে এত ভালো মেয়েদেরকে পাঠানোর জন্য আমাদের কাছে ফিল্ডে, তার জন্য আমি সুতীর্থকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।